লোকজন বুক চাপড়াবে আর আমার বাড়িতে উৎসব হবে? না 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 না, এরকম উৎসব আমি চাই না। আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি পিটু, গরিবদের এমন করে গাদ আসে। তুমি কি পাগলামি করছো? হ্যাঁ, একেবারে পাগলামি বলছেন? ছেলেটাকে গাছের সঙ্গে বেঁধে মারছে, ভেবেছেন দেখি দেশে কোনো মানুষ নেই? তোমার মতো গর্থবার দুটি নেই। তুই আপন বুঝতে পাগলেও বোঝে। যদি আর অপমানিত হতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান। অপমানের বাকি কি রাখলে নীলু? বামুন হয়ে সবারই মাঝখানে বামুনকে মিথ্যেবাদী, চোর এসব বললে আর কি অপমান করবে? পায়ের ঝুলা দেন। এই তল্লাতে আপনার মতন ঢাক ঢোল তবলা খোল কেউ বাজাতে পারে না শুনছিলাম। আজ প্রত্যক্ষ প্রমাণ পাইলাম। আশীর্বাদ করেন আমি যেন আপনার মান রাখতে পারি। হয়ে গেল? দিতে হবে না এমনিতেই হবে? আগে বলে আগে শোনো, সোজা ভেতর বাড়িতে চলে যাও, মা ঠাকুরকে গিয়ে বলো যে খেতে দিন, আর তা নাহলে ওখান থেকে শীতে নিয়ে এসে নিজেরা রেডি বেড়ে খাও। বুঝতে পেরেছো? বেলা পড়ে আসছে, প্রতিকার পা উঠে গেলে হরি মোটর শেষকার। অনেক বেলা হয়ে গেল, এরপর 5 দিন পারবে তুমি। যা শিখে যা। চিত্রকর এই যে যাচ্ছেন না ঠাকুর, বলি মুখে কিছু দিতে হবে না কাজ নিয়ে পড়ে থাকলেই চলবে? আগে না সাথে বেলা পড়ে সেদিকে উঠ আছে, বুড়ো মানুষ সবাই খেতে আছে। বড়বাবু, সুন্দরী বৌদি আপনাকে ডাকছে। কেন? খেতে। ও এবার আসরেরটা দেবার ব্যবস্থা কর। খেয়েছো? আগে এই কথা তুলেই আমি। না না না, আগে যাও আগে যাও আগে যাও, অনেক বেলা হয়ে গেছে। আমি তুলতে বলবো, যাও যাও। নীলু ঠাকুর বলছিলেন অভাব যখন কি আর করবেন উঠু, ও তোমায় দিতে হবে। ঠাকুরে আর কি দয়ার শরীর এই খেলার দিতে হবে না। সকালে মিলে যদি দুর্গা ঠাকুরকে এমনি করে ফাঁকি দাও, ঠিক আছে? ঠাকুর যখন বলেছে যাও, তো ভেবে দেখি তোমাকে আর জমি চষতে দেবো কিনা। যাও যাও যাও। বলো তোমার কি রসুলপুর জমা দিয়েছি, জেনে দেখুন। জেনে দেখুন? আর আমরা জেনে কি দেখবো রে? বলি 1 ছড়া তো বেশি দিস, 1600 গুড় দিয়ে মাথা কিনেছে আমার। কথা মতো জিনিসটা খুব অসুবিধা হয়ে পড়ছে ছোটবাবু, যে একাদশে পড়ছে আর মুখে কথা। তোকে আমার ওই গামছার মজুরিটা এখন না পুজো মেটুক, তারপরে হিসেব করে দেবো। চেক করে কি ছোটবাবু? মজুরি কত? জোড়াপতি 4 আনা মজুরি। কি বলেছ বাবা? 4 আনা মজুরি গামছা না বেনারসি? না, ওই ঠাকুর বরাদ দিয়েছিলেন তাই কোনো বরাদ দিয়েছে। সম্পত্তি একটা ঠাকুরে আমরা খাওয়া হয়েছে তো? হ্যাঁ খেয়েছিস তো? ঠাকুর আমার ওই মজুরিটা। হ্যাঁ এর গামছার দামটা দিয়ে দিস। কত জানা হয়েছে? 5 টাকা। 5 টাকা খুব সস্তায় করে দিয়েছি। কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সুতো আর ওর মজুরি 4 আনা, তাই তো? আগে গরিব দুঃখী মানুষ বেচারা দুটো করে দিন হাসি মুখে থাকবে। হ্যাঁ চল যাচ্ছি। পিতু এদের সবাইকে ওই পুজোর পরের দিন ভোগ দেওয়ার কথা বলে দিস তো? তোমরা সবাই এসো কিন্তু। হ্যাঁ সবাই এসো আগে। হ্যাঁ নেমন্তন্ন রইলো, ভুলে যাও না কিন্তু আগে। নেমন্তন্ন তাই না? চলে আসো। তবে তোমার সঙ্গে আমার হয়ে গেল, এখন তো তুই নীলু ঠাকুরের ভরসাতেই থেকো। নীলু ঠাকুরের ভরসায় কি তো গায়ে থাকিস বাবু? তুমি তো বাবু নন, তুমি সত্যি গরিবের ঠাকুর। হ্যাঁ ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, তোমার ভোলেনাথ বাবা। আবার বলে ঠাকুর কেউ বুড়ির ঘাট করে বার করে দেতো। কি তুমি কি বার করে দেবে? এটা আমার দেবতাস্থান। ঠাকুর, ও ঠাকুর, পুজোর বরাত দেওয়ার জন্য তুমি লোক পাঠিয়েছো ঠাকুর? আমি লোক পাঠিয়েছি?
এবছরে ভালো ফলন হয়নি বলে আমরা কারোর কাছে কিছু চাইছি না। নিতাই গাঙ্গের সঙ্গে যোগ সাজসে তুমি লোক পাঠিয়েছে ছোট্ট তোর। এতে বলতে সে কি আছে? জমিদারের যদি কিছু পাওনা গন্ডা থেকে জমিদার বুঝে নেবে, আমাদের যদি কিছু পাওনা থেকে পুজোর আমরা উসুল করে নেবো। ও কান্নাকাটি করে রেহাই পাবে না। ঠাকুর, জমিদারের নায়েব নিতাই গাঙ্গুলি বাইক নিয়ে গেছে, আমার নকুলকে কাছে বেঁধে মারছে, আমার গোলা ভেঙে তখন নিয়ে যাচ্ছে। সেও নেবে, আমরাও নেব। আরে আরে বিটু, লোকজন বুক চাপড়াবে আর আমার বাড়িতে উৎসব হবে? না 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 না, এরকম উৎসব আমি চাই না। আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি বিটু, গরিবদের এমন করে গাদ আসে, গোলা দিয়ে ধান নিয়ে যাবে এত বড় আসপর্দা। এত এত নকুলের মা দেখি তাতে হাত দিতে ভেঙে না দিতে আমার দাঁত দিলাম। ওকে থামাও ঠাকুর, ওকে থামাও। তোমার দাদা কিন্তু জানো রাগলে পরে কোনো জ্ঞান থাকে না। গুরু বংশী তোমার বাচ্চারা মাথাকে ভাঙা কি পাগলামি করছো? পাগলামি বলছেন? ছেলেটাকে গাছের সঙ্গে বেঁধে মারছে, ভেবেছেন দেখি দেশে কোনো মানুষ নেই? তোমার মতো গর্থবার দুটি নেই। তুই আপন বুঝতে পাগলেও বোঝে। ওই ধারে তোমার হিসে আছে, অমন হিসে আমার চাই না। জমিদারের কত পাওনা তাই বলুন। বাবুদের পাওনা বাবুরা জানে, ন্যাকামি করবেন না গাঙ্গুলি মশাই। আপনি জানেন না জমিদারের পাওনা কত? পাওনা মিথ্যে কথা বলছেন, লজ্জা করতে না? সালিয়ানা 3 টাকা 10 আনা ঠাকুর, দোষের মধ্যে এই বলেছি নগদ এখন নেই, পরে আসবেন। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে মরে ভাঙতে লেগেছে। ওই এক দানা ধান যে এখান থেকে নেবে আর কালিয়া খেতে আমার যাচ্ছে। ও তো পিতাম্বরের লোক, যার লোকই হোক জুলুম করলে ছেড়ে পাবে না। না না আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তাহলে আর আমাদের এখানে থাকার আর দরকার কি? চলো চল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যদি আর অপমানিত হতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান। অপমানের বাকি কি রাখলে নীলু? বামুন হয়ে সবারই মাঝখানে বামুনকে মিথ্যেবাদী, চোর এসব বললে আর কি অপমান করবে? ঠিক আছে বাবা, যাচ্ছি। ঠিক আছে। আমি ভাবছিলাম জমিদারকে কি বলি। জমিদারকে কি বলবেন যে নীলু ধান নিতে দেয়নি? তাই বলবো বাবা, তাই। ঠাকুর, আমার জন্য জমিদারের সঙ্গে। এই দেখো, বোকারা ভয় পেয়ে গেছে। ভয় কি? হ্যাঁ, বিরাজবাবু, ও বিরাজবাবু, এত বেলা পর্যন্ত বাইরে হই হই করে বেড়াচ্ছ, বাড়ির লোকে কি কষ্ট সেটা তো বুঝবে। কষ্ট? তোমার আমার কষ্ট? বুঝি বিরাজ, বুঝি। পুজোর সময় সব মেয়েরই মাদকের মতো বাবার বাড়ি যাওয়ার জন্য মনে কষ্ট হয়। তোমার বাবা আমাকে অনেক ছোটবেলায় স্বর্গে গেছেন, তোমার মনে কষ্টটা যে খুব বেশি সেটা বুঝি। তা তোমার মামা মামি তো তোমার অনেক খবর রাখেন, যাবে নাকি সেখানে? শোনো কথা, 9 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি। এক রাত্রির জন্য তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থেকেছি? যেদিন মরবো সেদিন আমাকে এ বাড়ি থেকে একা একা বিদায় করতে। ওই রেগে গেলি খালি এক কথা। ও ও, তাহলে বৌমা যাচ্ছেন তার বাপের বাড়িতে? আমি গেলে দিদির খুব অসুবিধা। না না না, কোনো অসুবিধা হবে না। প্রতিবারেই তো বিরাজ আমার। মোহিনী এবারের বউ, বাড়ির পুজো ফেলে এবারও কোথাও যাবে না। দিদি, আমি দুধটা নিয়ে আসি। যা। তাহলে পিটুকে এই কথা বলে গিয়ে ছোট বৌমা এবারে যাচ্ছেন না, চলে গেল। পাগলের কাছে বলে দুটো খেতে হবে যে, সে খেয়াল আছে? বসো। ওরে বাবা, এই এত কোথায়? এর একটা ভাত কম খেলে আমি আজ কুরুক্ষেত্র করবো। 3 দিন কি শরীর হচ্ছে দেখতে পাও? লোকে দেখতে পায়, তারা বলে নীলু ঠাকুর খেয়ে খেয়ে দিনের পর দিন মুটিয়ে যাচ্ছে। তাদের চোখে ছানি পড়েছে। খাও। বিরাজ, কিছু তুলে নাও। এই এত আমার মানুষও খেতে পারে? তুমি আবার মানুষ কোথায়? তুমি তো ঠাকুর, তুমি সব খেতে পারবে। খাও। যদি না খাও জোর করে খাইয়ে দেবো। খাচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।